না পিতা, তারপরে কি হলো? মাতা! মাতা! মাতা, এ কি করলেন আপনি? মাতা, আপনি আপনার পুত্রকে একটা সুযোগ তো দিতে পারতেন। এখানে এত বড় অনর্থ হচ্ছে আর আপনারা সবাই এমন শান্তরূপে নিজেদের কাজ করছেন। কেউ কি বলতে পারবেন কি হয়েছে এখানে? ধর্ম আর কর্মের আবরণে এ কেমন পাপ করছেন আপনি প্রজাপতি দক্ষ? যজ্ঞের আগুনে আহুতি দেওয়ার পূর্বে আপনার এই আগুন নেভানো উচিত ছিল না, যার জন্য এত বড় অনর্থ হয়ে গেল। ব্যাস, ধর্ম আর অধর্মের প্রভেদ তুমি কি জানো? দুষ্ট ষাঁড়, শান্ত হয়ে যাও, না হলে তোমাকে তোমার ঔদ্ধত্যের জন্য ওই একই ফল ভুগতে হবে যা তোমার মাতাকে ভুগতে হয়েছে। ঔদ্ধত্যের পরিণাম আপনাকে ভোগ করতে হবে প্রজাপতি দক্ষ। আপনি আপনার সমস্ত সীমা লঙ্ঘন করে গেছেন। যে কন্যা তার পিতার কাছে এমন প্রকার যন্ত্রণা সহ্য করে অগ্নিতে ভস্ম হয়ে গেছে, আর পিতা পিতা নিজের ঔদ্ধত্যের জ্ঞান শুনিয়ে যাচ্ছেন। কেমন পিতা আপনি? পিতাই নয়, কেমন পুরুষ আপনি? ধিক্কার করি আপনাকে প্রজাপতি দক্ষ। আপনার এই অনুচিত কার্যের জন্য উপযুক্ত শাস্তি পাবেন আপনি। এই ষাঁড় আরো সবাইকে নিয়ে আমার দিকে আসছে, আমাকে আক্রমণ করে আমার ক্ষতি না করে দেয়। আপনি যজ্ঞ করুন প্রজাপতি দক্ষ, যজ্ঞতে কোনো বাধা আসতে দেব না আমি। এই গন্ধের থামানোর উপায় আমি করব। রিভু যোদ্ধা, আসুন আপনারা আর এই মহাযজ্ঞকে রক্ষা করুন। আমরা রিভু যোদ্ধা, আমরা কাউকেই এই যজ্ঞের নিকটে আসতে দেব না ঋষিবর। সরে যাও আমার পথ থেকে। প্রজাপতি দক্ষকে আমি বধ করব, বধ করব। আর সেটা আমরা কদাপি হতে দেব না। যোদ্ধারা, আক্রমণ! মাতার প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। সরে যাও আমার পথ থেকে। আমি তোমাকে কিছুতেই এগোতে দেব না, তোমাকে এই মুহূর্তে বন্দী করব আমি। প্রজাপতি দক্ষকে বধ করতে যে আমাকে বাধা দিতে আসবে তাকে আমি আমার পথ থেকে সরিয়ে দেব। প্রজাপতি দক্ষ, আপনি আপনার মৃত্যুর জন্য প্রস্তুত হন। আপনি আপনার কুকর্মের উপযুক্ত শাস্তি পাবেন আর আপনার রক্ত বয়ে যাবে এখানে।
মহাযজ্ঞের এক স্থানে এ কিরকম অনর্থ যুদ্ধ শুরু হলো? মহাযজ্ঞ নয়, মহাযুদ্ধ সম্পন্ন হবে এখানে। যজ্ঞে কোনো বাধা আসতে পারে না। যদি কেউ বাধা হয়ে আসে তাকে সরিয়ে দেবো আমরা। প্রভু, আমি আপনাকে সাহায্য করবার জন্য প্রস্তুত, কিন্তু আমার কর্তব্য আমাকে প্রজাপতি দক্ষের যজ্ঞের প্রতি বেঁধে রেখেছে। এবার আপনিই বলুন আমি কি করব? দেবরাজ ইন্দ্র, যেটা ঘটল সেটা অনিষ্টকারী ছিল, কিন্তু এখন যা ঘটবে তা এর থেকেও ভয়ঙ্কর হবে। আমরা কিছুতেই এতে হস্তক্ষেপ করতে পারি না। প্রজাপতি দক্ষ তীব্র গতিতে কাল আপনার সম্মুখীন হতে চলেছে। মাতা, পিতার তার কন্যাকে ডাকার জন্য নিমন্ত্রণ পত্রের কি প্রয়োজন? পিতার আয়োজন করা মহাযজ্ঞে যাওয়া তো পুত্রীর কর্তব্য। নন্দী মশাই, আমি পিতা মাতা আর বোনেদের সাথে দেখা করার জন্য ভীষণ আগ্রহী। আপনি এখানেই অপেক্ষা করুন, আমি ভেতর থেকে আসছি। যে আমার মাতাকে কষ্ট দিয়েছে তাকে আমি শেষ করে দেব। যতই প্রয়াস করো না কেন আর এগোতে পারবে না। এখন কেউ আমাকে আটকাতে পারবে না। আমার মহাযজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন হবে। যদি আমার পথে কেউ বাধা দিতে আসে তাহলে কেউ আর বেঁচে ফিরবে না। প্রজাপতি দক্ষ, ওকে যে করে হোক আটকাতেই হবে। আমাকে এভাবে আটকাতে পারবে না। এবার তুমি আর কিচ্ছু করতে পারবে না। ছাড়া বলছি। মাতা, এখন যা হওয়ার তা অবশ্যই হবে। তুমি আর এগোতে পারবে না। তোমার সমস্ত পথ এবার বন্ধ। তোতলা! মহাদেব! মহাদেবকে গিয়ে জানা তোতলা। মহাদেব দেবী সতীর কথা জানতে পারলেই দক্ষ প্রজাপতির দুর্ভাগ্য আর বিনাশের সূচনা হবে। এই যজ্ঞভূমি শ্মশান ভূমিতে পরিণত হবে। মহাদেব, মহাদেব! এ কি তুমি এখানে কি করছো? তোমায় আর নন্দীকে তো আমি সতীর সাথে পাঠিয়েছিলাম। মহাদেব, অনর্থ হয়ে গেছে। সত্যি অনর্থ হয়ে গেছে মহাদেব। আমি আপনার স্ত্রী অবশ্যই, কিন্তু আমি আমার পিতার পুত্রীও। সেই জন্য আমি ওখানে অবশ্যই যাব। ভূত প্রেত পিশাচের মধ্যে থাকাই যার কাছে প্রিয়, সে মঙ্গলকারী কি করে হবে? আরে ও তো অমঙ্গলকারী। আমাকে ক্ষমা করে দিন স্বামী, কিন্তু আজকের এই অপমানের পর আমি জীবিত থাকতে পারবো না।
হে যোগাগ্নি, প্রকট হন এবং নিজের মধ্যে বিলীন করে আমায় ভস্ম করে দিন। এত অপমান, এত কষ্ট সহ্য করতে হয়েছে সতীকে। কিন্তু সতী কোথায় আছে? স্বামী, এই তো আমি এখানে। সতী, আমি জানতাম যে তুমি এখানে আসবে। মহাদেব, মহাদেব, সতী, 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 আমি জানি তুমি এখানেই আছো। দেখো, বাইরে এসো। পরিহাস করো না সতী। সতী, আমি এখানেই আছি স্বামী। দেখলে, আমি জানতাম তুমি কুশলে আছো। স্বামী, আমি একবার পিতার ওখানে যাব। না, তোমায় কখনোই ওখানে যেতে দেব না। স্বামী, আমি অবশ্যই যাব। আমাকে যেতেই হবে, আপনার থেকে দূরে যেতেই হবে স্বামী। আমি তোমায় যেতে দেব না সতী। আমাকে ক্ষমা করে দিন স্বামী, আমি আপনার কথা শুনিনি। সেই কারণে আজ আমাকে এই শাস্তি তো পেতেই হবে। আমাকে আপনার থেকে দূরে যেতেই হবে স্বামী। সতী, 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 কোথায় তুমি? ও কোথায় এখানে? ও তো চলে গেল। সতী, সতী, তোমার সেই সুন্দর রূপ, তোমার শরীর নষ্ট হয়েছে, কিন্তু তোমার নির্গুণ রূপ থেকে মা কালীর রূপ ধারণ করো। তোমার আর আমার এই ঘোর অপমানের
প্রতিশোধ তোমায়ও নিতে হবে। তাই সামনে এসো মহাকালী। আজ্ঞা দিন মহাদেব। আজ্ঞা মহাদেব। ধ্বংস করে দাও, এমন দণ্ড দাও দক্ষ আর তার ওই অনুসারীদের যে সমস্ত ব্রহ্মাণ্ড যেন কেঁপে ওঠে। দেবতা, গন্ধর্ব, যক্ষ যারাই ওকে রক্ষা করার চেষ্টা করবে সবাইকে নষ্ট ভ্রষ্ট করে দাও। যাও। দেবী পার্বতীর আত্মত্যাগ তো এই গোটা জগৎ সংসার দেখেছে, তাই এই জগৎ সংসার আমাদের হাত থেকেও রেহাই পাবে না। আমার শ্বাস থেকে উৎপন্ন 100 প্রকার জরা ব্যাধি আর 13 প্রকার জীবাণু সর্বদাই জগৎ সংসারে বিরাজ করে সংহার করতে থাকবে। মহাদেব, আমি প্রজাপতি দক্ষকে শেষ করে তারপরেই ফিরব। মহাদেব, আমাদের আজ্ঞা করুন। সতী! এই কম্পন কিসের? কিসের কম্পন? অন্তের প্রারম্ভ এটা। বীরভদ্র আর মহাকালীর আগমনের সূচনা জানাচ্ছে এই কম্পন। মা কালী? মাতা! বীরভদ্র? এখন সংহারই সংহার হবে এখানে। আপনি নিজের মৃত্যুকে আমন্ত্রণ করেছেন প্রজাপতি দক্ষ। এটাই হলো মহাদেব আর তার স্ত্রীর অপমানের পরিণাম। যে স্থানে মহাদেব আর দেবী পার্বতীর অপমান হয়েছে সেই স্থান শ্মশানে পরিণত হবে। এই দুজন তো মহা সংকট নিয়ে এলো। বীরভদ্র, তুমি কিচ্ছু করতে পারবে না। আমার মন্ত্র শক্তি তোমায় থামাবে। অগ্নিতে ঘৃত প্রদান করার কাজ এই করেছেন প্রভু। ইনি এই কাজের প্রেরণা দিয়েছেন। এর
বধ করে দিন। না বীরভদ্র, না। না না আমি এখানে সুরক্ষিত নই। কেউ আমার ক্রোধ থেকে বাঁচতে পারবে না, না যক্ষ না গন্ধর্ব, আর তুমিও দক্ষ, তুমিও না। सांसों में है धुआं, फिर भी आसमान में है जगी। भोर होगी क्या कभी यहाँ, पूछती यही ये बेड़ियां। देख तो कौन है ये, কেউ আমার ক্রোধ থেকে বাঁচতে পারবে না, না যক্ষ না গন্ধর্ব, আর তুমিও দক্ষ, তুমিও না। এই পরিস্থিতিতে আমি কি করব? এইবার তোমরা আমাদের আটকাতে পারবে না। আরে এ কি, আমাদের প্রহার এদের উপর কোনো প্রতিক্রিয়াই করছে না। অনেক করেছ তোমরা প্রহার, এইবার করব তোমাদের সংহার। যজ্ঞবিধির এরকম অশুদ্ধির পরে এই যজ্ঞ কি করে সম্পন্ন হতে পারে? যজ্ঞ পুরুষ, এই পাপের ভাগীদার আপনিও ছিলেন, সেই কারণে উপযুক্ত শাস্তি আপনাকেও পেতে হবে। সংকট তো আমার উপরেও ঘনিয়ে এসেছে। কি করি এবার? কি করে রক্ষা করে নিজেকে? যে করে হোক এখান থেকে প্রস্থান করতে হবে। কেউ কোন রকম রূপ ধারণ করে আমার থেকে পালাতে পারবে না। আমাকে যে করে হোক প্রস্থান করতেই হবে। বলেছিলাম না আমার থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না। প্রজাপতি দক্ষ, আমি তোমার কাল আসছি। ইন্দ্রদেব, আমার পথ থেকে সরে যান। ক্ষমা করবেন বীরভদ্র, কিন্তু উনি প্রজাপতি, এটা করতে আমি আপনাকে কখনো সক্ষম হতে দেব না। তা না হলে সংসারের নিয়মিত ব্যবস্থা ভঙ্গ হয়ে যাবে, এই সৃষ্টির সামঞ্জস্য নষ্ট হবে, আর আমি এনাদের রক্ষা করার জন্য বাধ্য।
তাহলে সর্বপ্রথম আপনাকেই বধ করব। অপরাধ তো আপনিও করেছেন, শাস্তি আপনাকেও পেতে হবে। দক্ষ পার্বতীকে আত্মবিসর্জনের জন্য বাধ্য করেছেন, আর আপনি চুপচাপ সেটা দেখে গেছেন। ভীতু আপনি! আমি ভীতু নই প্রভু, আমি আমার কর্তব্যে বাধ্য। এই বিদ্যুৎ শুধু আমায় কষ্টই দিচ্ছে না, আরো ক্রোধিত করে তুলছে আমায়। দেবরাজ ইন্দ্র, এবার আপনি নিজেকে রক্ষা করুন। আমি আমার সমগ্র শক্তি প্রয়োগ করব বীরভদ্র মহাশয়। দেবরাজ ইন্দ্র, এবার কেউ আমায় বাধা দিতে পারবে না। স্বামী! দেবরাজ ইন্দ্রকে মূর্ছিত করে দিয়েছেন বীরভদ্র। আমাকে বাঁচতে হলে নারায়ণের শরণাপন্ন হতে হবে। নারায়ণ, 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 আপনি আমাকে এবং আমার এই যজ্ঞকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। নারায়ণ, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন আমাকে। নিঃসন্দেহে আপনাকে আমার রক্ষা করা উচিত প্রজাপতি দক্ষ, কিন্তু আপনার এটা ভুলে গেলে চলবে না যে রুদ্রের প্রকোপ থেকে কেউ কাউকে বাঁচাতে পারে না। শিবকে অপমান করেছেন আপনি, যেটা কোনো কার্যকে, কোনো কর্মকে পূর্ণ করার জন্য কল্যাণকারী শক্তির সঞ্চারণ করে। শিবকে তিরস্কার করে যজ্ঞ পূর্ণ করার চেষ্টা করেছেন আপনি, তাহলে আপনার কল্যাণ কিভাবে সম্ভব? এইভাবে এরা তো এক্ষুনি আমার কাছে চলে আসবে। বরুণ দেব, আপনি আমার আরাধ্য প্রভু, নিজের ভক্তকে রক্ষা করুন। আপনি আমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণ, আপনাকে আমায় রক্ষা করতেই হবে। নারায়ণ, রক্ষা করুন আমাকে। প্রজাপতি দক্ষ, জ্ঞানে পরিপূর্ণ আপনি, কিন্তু আপনার জ্ঞানের উপর আপনার অহংকারের অন্ধকার ছায়া পড়েছে। তাই এটাও আপনি বুঝে উঠতে পারেননি যে আমি আর শিব একই, আমাদের মধ্যে কোনো প্রভেদ নেই। তাই যেটা শিবের ইচ্ছা সেটা আমারও ইচ্ছা। তাহলে আপনি আমার ভক্ত হয়ে শিবের প্রতি এতটা বিদ্বেষ রাখেন কি করে? এটা কল্পনাও কি করে করতে পারেন আপনি যে বারংবার ওনাকে অপমান করার পরও আপনি সুরক্ষিত থাকবেন? এখন আপনার কারণে শুধুমাত্র আপনারই বিনাশ হবে না, ওই নির্দোষ দেবতাদেরও হবে, যারা শুধুমাত্র নিজেদের কর্তব্য পালন করছিলেন। ওনারা নিজেদের কর্তব্যে অবিচল না থাকলে শুধুমাত্র শিবেরই সঙ্গ দিতেন। বীরভদ্র আর মহাকালী তাদেরকেও নিজের ক্রোধাগ্নিতে ভস্ম করবেন। পরাস্ত হয়ে গেলেন প্রভু। আপনি রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাকে, আপনার মনে আছে তো প্রভু? আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি যে রক্ষা করব আপনাকে, তাই আপনাকে সঙ্গ দিয়ে তা পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমি, যে প্রতিজ্ঞা কেউ ভাঙতে পারবে না।
আপনার অহংকারই আমাকে এই বিকট পরিস্থিতির সম্মুখীন করেছে দক্ষ। বীরভদ্র, নারায়ণ, আপনাকে অনুরোধ করছি, সরে যান আমার পথ থেকে। কারণ আমি আমার প্রভুর আদেশ অনুসারে যে আমার পথে বাধা দিতে আসবে তাকে বধ করব, সঙ্গে দক্ষ রাজাকেও। বীরভদ্র, আমি তোমার শত্রু নই, আমি মহাদেবের শুভচিন্তক। আমি এটা জ্ঞাত যে প্রজাপতি দক্ষ অপরাধ করেছেন, কিন্তু যেভাবে আপনি মহাদেবের ভক্ত, প্রজাপতি দক্ষ আমার ভক্ত। আর ভগবান হবার দরুন এটা আমার কর্তব্য যে আমি আমার ভক্তকে ক্ষমা করে তাকে রক্ষা করি। আমি আমার ভক্তকে রক্ষা করতে বাধ্য। প্রভু নারায়ণ, আপনার সাথে যুদ্ধ করে আপনার ক্ষতি করব এমন ইচ্ছে বিন্দু মাত্র আমার নেই। সেই কারণে দয়া করুন, সরে যান আমার পথ থেকে। দক্ষ আপনার ভক্ত হতে পারে, কিন্তু মহাদেবের অপমান করে দেবীকে আত্মবিসর্জন দিতে বাধ্য করেছেন। এই অপরাধের কারণে যার দণ্ড স্বরূপ তাকে তার প্রাণ বিসর্জন দিতে হবে। আমি প্রজাপতি দক্ষকে বধ করার জন্য প্রস্তুত। আর আমি ওর রক্ষার্থে। পরিস্থিতি অস্বাভাবিক, তুমি তোমার কর্তব্যে বদ্ধ আর আমি আমার কর্তব্যে। যদি আমাদের যুদ্ধ নিশ্চিত, তাহলে এসো, করো আমার সঙ্গে যুদ্ধ। নারায়ণ, দক্ষকে বধ করতে আমাকে আটকানো অসম্ভব। নারায়ণ, এ তো আমারও প্রতিশোধ। নারায়ণ, এই সংঘর্ষের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তাই আপনি আমাদের বাধা দেবেন না। প্রজাপতি দক্ষ, যদি এইভাবেই আমি ওদের বাধা প্রদান করি, তাহলে আমাদের তিনজনের থেকে উৎপন্ন শক্তি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে বিনাশ করবে, যেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। কিন্তু আপনি আপনার প্রতিশ্রুতি কি করে ভঙ্গ করতে পারেন নারায়ণ? কি করে ভঙ্গ করতে পারেন? যে যজ্ঞ রক্ষা করার আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটা তো কখন অপবিত্র হয়ে গেছে। যদি আপনার সুরক্ষার জন্য আমি যুদ্ধ করতে থাকি, তাহলে সৃষ্টিও নষ্ট হয়ে যাবে। তাই একটা বড় উদ্দেশ্যের জন্য আমার আপনাকে পরিত্যাগ করতে হবে। নারায়ণ, 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 এ আপনি ঠিক করলেন না নারায়ণ, আপনি ঠিক করলেন না। এ কি হচ্ছে? সবাই চলে যাচ্ছে কেন?
এই দুই রক্ত পিপাসু এবার আমার দিকে এগিয়ে আসছে। বীরভদ্র আর মহাকালী আমার রক্ত পান না করে শান্ত হবে না। আমাকে এখনই এখান থেকে পালাতে হবে। মহাদেবকে যে অপমান করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। পালিয়ে কোনো লাভ নেই। অহংকারী দক্ষ পালিয়ে কোথায় যাবে? দেখি কোথায় পালাতে পারো, পালাও। সবকিছু ধ্বংস হবে এখানে, কিচ্ছু অবশিষ্ট রইবে না। থামলে চলবে না, আমাকে পালাতেই হবে। আমাকে ছেড়ে দাও। এবার তোমার মৃত্যু অনিবার্য দক্ষ। বীরভদ্র, না না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, ছেড়ে দাও। বধ করবো, তারপর ছাড়বো। ছেড়ে দাও। যা অপরাধ করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। বীরভদ্র, ছেড়ে দাও। না 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 না, বীরভদ্র, ক্ষমা করো, আমাকে ক্ষমা করে দাও। বীরভদ্র, আমাকে ক্ষমা করে দাও। না, ছেড়ে দাও, ছেড়ে দাও বীরভদ্র, ছেড়ে দাও। আমাকে মেরো না, ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। বীরভদ্র, ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। বীরভদ্র, আমাকে ক্ষমা করো, আমাকে মেরো না, আমাকে মেরো না। বীরভদ্র, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। পরের জোরে আমি কোন রকম অস্ত্র শস্ত্রে বদ্ধ নই। কোন অস্ত্র শস্ত্র দিয়ে তোমার মস্তক বিচ্ছিন্ন করা যাবে না ঠিকই, কিন্তু তোমার দেহ থেকে তোমার মস্তক নিজের হাতে বিচ্ছিন্ন তো করতেই পারি, তাই না? দক্ষ প্রজাপতি, তোমার অপরাধের এটাই উচিত শাস্তি। দক্ষের অহংকার পতন হলো আর আমার কর্তব্য পূর্ণ হলো।
মহাদেব, যে কার্য করার জন্য আপনি আমায় আহ্বান করেছেন তা সম্পন্ন হয়েছে। আমাকে আমার স্থানে ফিরে যাওয়ার আজ্ঞা দিন। প্রভু, যে মহাদেবের আদেশের অবমাননা করে সে নিজের বিনাশকে আমন্ত্রণ জানায়। ওই যজ্ঞ আর যজ্ঞকর্তা দুজনেরই অন্ত হয়েছে। এবার আপনি আমাকেও আদেশ দিন। অনর্থকে আটকাতে আমি অসফল হয়েছি। ক্ষমা করে দিন আমায় প্রভু, ক্ষমা করে দিন আমায়। মাতার আদেশ ছিল উনি আমাকে বাইরে থেকেই প্রতীক্ষা করতে বলেছিলেন, কিন্তু যতক্ষণে আমি ভেতরে পৌঁছই অনর্থ ঘটে গেছিল। আপনার কাছে আমি দোষী। মাতাকে সুরক্ষিত রাখতে পারিনি। আমি আপনার অপরাধী, মাতারও অপরাধী আমি। ক্ষমা করে দিন আমায় প্রভু, ক্ষমা করে দিন। মহাদেব, আমরাও আপনার অপরাধী। কর্তব্যের বাঁধনে আবদ্ধ হবার কারণে আমরা কেউ কিচ্ছু করতে পারিনি। আমাদের ক্ষমা করে দিন প্রভু, আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ প্রভু, আমাদের ক্ষমা করে দিন। বলুন না পিতা, তারপরে কি হলো? মহাদেব, পুত্রের আমন্ত্রণে আমি ওখানে যেতে বাধ্য হয়েছিলাম যজ্ঞস্থলের মর্যাদা রাখবার জন্যে। অঘটন আটকাতে ব্যর্থ হয়েছিলাম। আমার এই ভুলকে আপনি মার্জনা করুন মহাদেব। মহাদেব, আমরা সত্যিই জানতাম না যে ওখানে মাতা সতীকে ওইভাবে অপমান করা হবে। আর তারপর প্রজাপতি দক্ষ এবং ওনার যজ্ঞের তিরস্কার করতে পারছিলাম না প্রভু। আমরা দায়িত্বে আবদ্ধ ছিলাম, আমরা লজ্জিত প্রভু। মহাদেব, যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক ছিল, কিন্তু এই সম্পূর্ণ ঘটনায় আপনার ক্রোধের কারণ শুধুমাত্র প্রজাপতি দক্ষের অহংকার, যার বিনাশ বীরভদ্র করেছেন। আপনাকে একটা নিবেদন আছে মহাদেব। পৃথিবী রক্ষা হেতু প্রজাপতি দক্ষ আর সমস্ত দেবতা যারা এই ঘটনায় হতাহত হয়েছেন তাদের পুনর্জীবিত করতে হবে, আর ঋষি ভৃগুকেও প্রাণদান করতে হবে। হে মহাদেব, নারায়ণের আবেদনে সাড়া দিয়ে এই যজ্ঞকে অসফল হওয়ার হাত থেকে রক্ষা করুন, তাতে জগতেরই কল্যাণ হবে। উচিত ব্রহ্মদেব, দক্ষকে পুনর্জীবিত করব আমি। নারায়ণ যে হতাহত হয়েছে
তাদের প্রাণ ফিরিয়ে দেব আমি। কিন্তু তাতে কি আমার সতী ফিরে আসবে? উত্তর দিন ব্রহ্মদেব, উত্তর দিন নারায়ণ। যা ঘটেছে তা সবই আপনার জ্ঞাত মহাদেব। আমার ব্যথা কেউ হরণ করতে পারবে না। মহাদেব তো সত্যিই মহাদেব, উনি অবশ্যই সমস্যাটা বুঝবেন। স্বামী, 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 প্রভু, আমি কত দুর্ভাগ্যবতী, স্বামী আর মেয়েকে একসঙ্গে হারিয়ে ফেলেছি। এবার আমরা এই কষ্ট কি করে সহ্য করব পিতা? মহাদেব, যজ্ঞ সম্পূর্ণ হওয়ার আগে প্রজাপতি দক্ষের মৃত্যু এক অনর্থের সূচনা করছে। আমি ওর পিতা হয়ে আপনার কাছে ওর জন্যে ওর প্রাণ ভিক্ষা চাইছি। এবার আমরা আপনাকে ছেড়ে কি করে থাকবো পিতা? প্রভু, আপনি তো দয়ার সাগর, আমার স্বামীকে পুনরায় জীবন দান করুন প্রভু, ওনাকে জীবন দান করুন। বীরভদ্র দক্ষের অহংকারী মস্তকের আহুতি দিয়েছে, যজ্ঞের অগ্নি যাকে নষ্ট করে দিয়েছে। আর আমার কোপে যা নষ্ট হয়ে যায় তাকে আর ফিরিয়ে দেওয়া যায় না। কিন্তু দক্ষ কিভাবে প্রাণ ফিরে পাবে? যা হয়েছে তা অবশ্যই উচিত হয়েছে। সর্বশেষে দক্ষের মস্তক আহুতিতে ওর দম্ভও নষ্ট হয়েছে। কিন্তু যদি ওকে পুনর্জীবিত করার জন্য একটা নবীন মস্তকের প্রয়োজন হয়, তাহলে অজাতীয় কোনো ইতর প্রাণীর মস্তকই সর্বশ্রেষ্ঠ হবে। মহাদেব, অজর শির প্রস্তুত। এই অজশিরকে প্রজাপতি দক্ষের মস্তকে জুড়ে তাকে পুনর্জীবিত করুন। উচিত নারায়ণ। नटराज राज नमो नमः।
অজ মস্তকটা কি হয়েছে? পিতা পুনরায় প্রাণ তো ফিরে পেয়েছেন। আমরা পুনরায় জীবিত হয়ে গেছি। আমরা ঠিক হয়ে গেছি। আমরা পুনর্জীবিত হয়েছি। আমরা সকলে জীবিত। আমরা সকলে সুস্থ, আমরা সকলে জীবিত, আমরা ঠিক আছি। মহাদেব, আশ্চর্য, আমি তো আবার আগের মতোই হয়ে গেছি। আমার মুখ আর দেহের উপর কোনো আঘাতেরও চিহ্ন নেই। পূর্ণরূপে কুশল আমি। ধন্য হলাম প্রভু, আপনাকে প্রণাম প্রভু। মহাদেব কৃপা করেছেন ওদের ওপর। এখন ওনাদের কৃপায় এই মহাযজ্ঞ অবশ্য সম্পূর্ণ হবে। মহাদেব, অহংকার অজ্ঞানতার জন্ম দেয়। অহংকার আমার বুদ্ধি নষ্ট করে দিয়েছিল। আপনাকে আমি চিনতে পারিনি, বুঝতেই পারিনি যে শিবই সত্য, শিবই সুন্দর। শিব থেকেই এই সংসারের সৃষ্টি, তাই তিনি পরম কল্যাণকারী। দম্ভের কারণে শিবকে আমি অকল্যাণকারী আর অকুলীন মনে করার মতো অপরাধ করে ফেলেছি। ক্ষমা করে দিন মহাদেব, ক্ষমা করে দিন আমাকে। সতে, তুমি যে আজ আর আমার সাথে নেই। আপনি তো পরমেশ্বর, হে দয়ার সাগর। আমার এই অপরাধের জন্য আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। প্রজাপতি দক্ষ, আজ থেকে তুমি হিংসা দেশ ভুলে যাও, মত সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে যাও, বুদ্ধি আর জ্ঞানের আশ্রয় নাও। আর এ কথা ভালো করে জেনে নাও যে আমার মধ্যে, নারায়ণের মধ্যে আর ব্রহ্মদেবের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা তিন মূর্তি একই। তাই আজ থেকে এমন সুকর্ম করো যাতে সংসারের কল্যাণ হয় আর সবার কাছে সুখ পৌঁছয়। যথা আজ্ঞা মহাদেব। মহাদেব, আমার প্রিয় কন্যা সতীকে হারাবার দুঃখ রয়েছে আমার মধ্যে। আমার কন্যা, আমার কন্যা সতী। ভক্তদের কষ্ট হরণ করতে, কল্যাণ করতে ভগবানকে কত কষ্ট ভোগ করতে হয় এ কথা কেই বা জানে। সতীর বিচ্ছেদ কিভাবে সইব আমি? সতী,
চিন্তা হচ্ছে দেবী সতীকে আবার দেখার পর দেব মহাদেবের ক্রোধ পুনরায় জাগ্রত না হয়। নন্দী, আমার সামনে থেকে সরে যাও। আটকিও না আমায়। একবার আমায় আমার সতীকে দেখতে দাও। সতী, এমনটা হতে পারে না। এমন হতে পারে না। স্বামী, পিতার এই মহাযজ্ঞে সবাই উপস্থিত থাকবেন। ওই বিশাল সভায় সবার সাথে দেখা করার একটা অন্যরকম সুযোগ পাবো আমরা। পুত্রী তার পিতার কাছে যাওয়া কখনোই বিনাশকারী হতে পারে না। অনাদর কেন বলছেন স্বামী? আমার পিতার সকল সন্তানদের মধ্যে সর্বাধিক প্রিয় তো আমি। সতী, সতী, সতী চোখ খোলো। সতী, সতী, সতী। সতী, 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 আমায় ছেড়ে কিভাবে গেলে তুমি? সতী, 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 সতী। সত্যি, সত্যি তোমার শক্তি ছাড়া আমিও যে মৃত সতী। আমি শিব হতে পারবো না, আমিও সব সতী। সতী, তুমি যদি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে আমি তোমায় আটকাবো না, কিন্তু এত কিছুর পরেও আমি কখনোই তোমার সাথে যাব না। সতী, সতী, আমি স্বামীর সাথে মহাদেবের সাথে এখানে এসেছি।
আমার সাথে এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ স্বামী। পিতাশ্রীর যজ্ঞ সম্পন্ন হলো, এবার আমাদের কৈলাসে ফিরে যাওয়া উচিত। হ্যাঁ সতী, এবার আমাদের কৈলাসে যেতে হবে। স্বামী, স্বামী আপনি কোথায় চলে গেলেন? স্বামী, স্বামী, আপনি আমাকে একা ছেড়ে কেন চলে গেলেন স্বামী? সতী, আমি কোথাও যাইনি, আমি এখানেই আছি। না সতী, 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 আমি তো এখানেই আছি, আমি কোথাও যাইনি। ভুল আমারই, তোমায় একা আসতে দেওয়া উচিত হয়নি, তোমায় একা আসতে দেওয়া উচিত হয়নি আমার। তোমার সাথে আমার আসা উচিত ছিল। সতী, মহাদেব! না সতী, সতী, সতী! মহাদেব যদি এইভাবে নিরাশ হয়ে যান তাহলে ভয়ঙ্কর অনর্থ ঘটে যাবে। এমনটা আমি হতে দিতে পারি না। শীঘ্রই আমাকে কিছু না কিছু করতেই হবে। না ব্রহ্মদেব, এই সময় মহাদেবকে তার দুঃখের সঙ্গে একাকী ছাড়াই উচিত হবে, কারণ এই মুহূর্তে ওনাকে সান্ত্বনা দিলে ওনার দুঃখ কমবে না, বরং বাড়বে। আমার কন্যা সতী, এ আমি কি অপরাধ করে ফেললাম? আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। পিতা বলুন না, আপনি তারপর মাতা সতীর দেহ নিয়ে কোথায় গেলেন? যে কোনো পরিস্থিতিতেই যেই ব্যক্তি নিজের কর্তব্যকে গুরুত্ব দেয় তাকেই মহান বলা হয়।